হাই বন্ধুরা, আজ কোজাগরি লক্ষ্মী পূজার সবাইকে শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা। কাদের কাদের বাড়ি লক্ষ্মী পূজা হয়েছে অবশ্যই কিন্তু তোমরা সবাই জানিও। আর আজকে এখন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চলেছি অবশ্যই কিন্তু তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো যে আইপিএল শিল্ড পরশুদিন আইপিএল শিল্ডের ম্যাচ শুরু হতে চলেছে বুধবার থেকে। সেই ম্যাচে কীরকম প্লেইং 11 হতে পারে, তোমরা লাইভ কোথায় দেখতে পারবে, কোন স্টেডিয়ামে ম্যাচটা রয়েছে, সব বিষয়ে কিন্তু এখন তোমাদেরকে আমি আলোচনা করে দেবো এবং কটা থেকে ম্যাচ রয়েছে সেটাও কিন্তু বলে দেবো। তাই জন্য কিন্তু অবশ্যই তোমরা চ্যানেলটাকে পুরো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। আর যারা চ্যানেলে প্রথমবার এসো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। তা বন্ধুরা, এবার আসি মূল আলোচনায়। প্রথমত তোমাদেরকে বলি যে এই আইপিএল শিল্ড যে 2025-এর যে আইপিএল শিল্ড হতে চলেছে, এই আইপিএল শিল্ড যদি ইস্টবেঙ্গল কোনোভাবে চ্যাম্পিয়ন হতে পারে তাহলে কিন্তু 30তম আইপিএল শিল্ড চ্যাম্পিয়ন হতে চলেছে ইস্টবেঙ্গল, এরকমটাই জানা যাচ্ছে। কারণ 29 বার কিন্তু আইপিএল শিল্ড চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। এবার যদি আইপিএল শিল্ড চ্যাম্পিয়ন হয় তাহলে 30 বার হতে চলেছে, মানে 30 টাইম লোডিং কিন্তু হতে রয়েছে। দেখা যাক সেটা সাকসেসফুল হয় কি না। এবার বিষয়টা হচ্ছে, দেখো অস্কার ব্রুজোর হাতে যেমন অস্ত্র আছে, মাঝে মাঝে বিদেশি অস্ত্র থেকে শুরু করে ভারতীয় অস্ত্র, সেরকমভাবে কিন্তু ডিফেন্সে একটু সমস্যা হয়ে গেছে। কারণ তোমরা সবাই জানো জাতীয় দলে কিন্তু আনোয়ার আলী চলে গেছে, সেই কারণে কিন্তু একটু ডিফেন্সের সমস্যাটা অবশ্যই হবে। এছাড়া মাঝমাঠের যে নাওরে মহেশ সিং তিনিও কিন্তু নেই, তিনিও কিন্তু জাতীয় দলের ক্যাম্পে রয়েছে। তাই এইসব সমস্যাগুলো কিন্তু অবশ্যই হবে। তা সেই জায়গা থেকে দেখতে গেলে কিন্তু ইস্টবেঙ্গলের একটু খেয়ালভাবে খেলতে হবে যাতে তাদের গোলটা কনসেড না হয়। কারণ ফার্স্ট ম্যাচ যেটা রয়েছে ইস্টবেঙ্গল, সেই ম্যাচে কিন্তু মোটামুটি কঠিন প্রতিপক্ষই বলা যায়। কারণ এই শ্রীনিধি ডেকানের কিন্তু মোটামুটি ভালো মাঝমাঠে বিদেশি রয়েছে, ফরওয়ার্ড লাইনেও ভালো ভালো প্লেয়ার রয়েছে, তাদের গোল করার ক্ষমতা রয়েছে। তাই সেই কারণে কিন্তু ডিফেন্সটাকে একটু মজবুত করতে হবে অবশ্যই কিন্তু ইস্টবেঙ্গলকে, নাহলে কিন্তু বিপদের সম্মুখীন হয়ে যেতে পারে। আর দেখো এই একটা ম্যাচ হেরে যাওয়া মানেই কিন্তু পরবর্তী রাউন্ডে যাওয়া বা ফাইনাল রাউন্ডে যাওয়া, সেটা কিন্তু অনেকটাই টাফ হয়ে যাবে ইস্টবেঙ্গলের জন্য। তাই কিন্তু ম্যাচ অবশ্যই জিততে হবে। তা সেই জায়গা থেকে আমার মতামতে যেরকম প্লেইং 11 হওয়া উচিত আমি সেরকমই তোমাদেরকে জানাবো। তোমাদের মতামত কি তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর খেলাটি হতে চলেছে, তোমরা সবাই জানো যে বুধবার খেলাটি হতে চলেছে 8 তারিখ। সেই ম্যাচ কিন্তু তোমরা দুপুরবেলায় বলা যায় দুপুর 3টে থেকে কল্যাণী স্টেডিয়ামে কিন্তু দেখতে পারবে। আইপিএল শিল্ডের সমস্ত ম্যাচ কিন্তু কিশোর ভারতী স্টেডিয়ামে হবে, কিন্তু ফার্স্ট উদ্বোধনী ম্যাচটা কিন্তু হতে চলেছে কল্যাণী স্টেডিয়ামে, এমনটাই কিন্তু আইএফএর পক্ষ থেকে জানানো হয়েছে। আর এই ইস্টবেঙ্গলের ম্যাচটা কিন্তু তোমরা, যেটা ইস্টবেঙ্গলে উদ্বোধনী করছে ম্যাচ, সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলের ম্যাচটা তোমরা দেখতে পারবে কল্যাণী স্টেডিয়ামে দুপুর 3টে থেকে। আর এই ম্যাচটিকে কিন্তু লাইভ স্ট্রিমিং হবে SSEN চ্যানেলে, এবং সেটা কিন্তু অবশ্যই একটা তোমাদের সেখানটায় পে করতে হবে। পে ছাড়া কিন্তু কখনোই খেলা দেখতে পারবে না ফ্রিতে। আর ফ্রিতে কোথায় খেলা দেখতে পারবে সেটা কিন্তু আমি অবশ্যই ভিডিও শেষে তোমাদেরকে বলে দিচ্ছি, তাই জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করো। তাই এবার যদি আসি একটু প্লেইং 11-এর কথায়, কারণ প্লেইং 11টা কেমন হতে পারে, দেখো আমার মতামতে অস্কার ব্রুজো যেহেতু ডিফেন্সে সবসময় 4 ডিফেন্সেই যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু 4 ডিফেন্সেই যেতে পারে। 4-3-3 ফরমেশনে কিন্তু টিমটা হলেও হতে পারে। সেখানটায় যে গোলকিপারে গিলকে ছাড়া আদার্স অন্য কেউ আমি তো দেখতে পাচ্ছি না এই টাইমে, সেক্ষেত্রে গিলকে রাখতে পারে, বা আরেকটা হতে পারে গিলের জায়গায় দেবজিৎ আসলেও আসতে পারে। তার সাথে যে 4 ডিফেন্স আছে সেখান থেকে যে 2জন সাইড ব্যাক, লেফট ব্যাকে থাকছে জয়গুপ্তা অবশ্যই, এবং রাইট ব্যাকে থাকছে মোহাম্মদ রাকিব। কারণ রাইট ব্যাকে কিন্তু আর কোনো আদার্স কোনো অপশান নেই রাকিব ছাড়া, তাই সেক্ষেত্রে রাকিবকে রাইট ব্যাকে রাখতে হবে। আর সেন্টার ব্যাক অথবা স্টপারে থাকছে কিন্তু কেভিন সিভিল্লি ও লালনুন চোঙ্গা, এই 2জন কিন্তু থাকছে স্টপার পজিশনে। এবার যদি চলে আসি আমরা একটু মাঝমাঠের দিকে, তাহলে মাঝমাঠটা সবসময় জানো ইস্টবেঙ্গলে কিন্তু শক্তপোক্ত মাঝমাঠ, ঠিক আছে। মাঝমাঠে আমরা দুটো বিদেশিকে দেখলেও দেখতে পারি, সেখানটায় কিন্তু হয়তো এমনও হতে পারে মাঝমাঠে যে 3জন থাকছে রাশিদ এবং জিকসান, 2জনে মাঝমাঠে রয়েছে। এছাড়া মিগুয়েল কিন্তু একটু প্রত্যেকে অ্যাটাকিং মিডিও রোলটা কিন্তু প্লে করবে এই মিগুয়েল, ঠিক আছে। আর রাশিদ একটু ডিফেন্সিভ মাইন্ডে খেলবে, জিকসনও একটু ডিফেন্সিভ মাইন্ডে খেলবে, যাতে ওটা নামাটা খুব ভালো মতো করা যায়। আর মিগুয়েল একটু প্রত্যেকে অ্যাটাকিং মিডিও পজিশনটাই খেলবে। আর সেখান থেকে দুটো উইঙ্গার
যদি যাদের আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে লেফট উইঙ্গারে অবশ্যই বিপিন ছাড়া আদার্স আর কেউ নেই এখন লেফট উইঙ্গার হিসাবে খেলার জন্য। আর পি বিষ্ণু আছে, পি বিষ্ণুকে হয়তো লাভাবে না, সেক্ষেত্রে বিপিনকেই দিয়ে শুরু করানো হতে পারে। আর রাইট সাইডে মানে রাইট উইংয়ে থাকছে এডমুন্ড, কারণ এডমুন্ডকে আমরা দেখেছি ডুরান্ড কাপে কি দারুণ পারফরমেন্স করতে রাইট উইংটায়, তাই সেক্ষেত্রে এডমুন্ডকে ছাড়া আদার্স অন্য কাউকে যে এই জায়গাটা দেবে আমার মনে হচ্ছে না, এডমুন্ডকেই রাখবে অস্কার ব্রুজে, এরকমটা মনে হচ্ছে কিন্তু। আর আপফ্রন্টে অবশ্যই স্ট্রাইকার পজিশনে কিন্তু আহাদাদ ছাড়া আপাতত অন্য কোনো বিদেশি নেই, কারণ হিরোসি তোমরা সবাই জানো হিরোসি এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। আশা করছি খুব তাড়াতাড়ি চলে আসবে, দেখা যাক কত তাড়াতাড়ি আসে, কিন্তু এরকমটা হতে পারে প্লেইং 11। তোমাদের কি মতামত তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আমার মতামতে কিন্তু এরকমটাই প্লেইং 11 হলেও হতে পারে। তা এরপরে যদি চলে আসি তোমাদের যে শেষ আপডেটটা, যেটা বলার জন্য শোনার জন্য তোমরা এতক্ষণ আগ্রহ ধরে বসে আছো, যে কোন জায়গায় ফ্রিতে দেখতে পারবে। দেখো ফ্রিতে যারা আমার সেকেন্ড চ্যানেল এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো, সেখানটা কিন্তু আমি ফ্রিতে টেলিকাস্ট করব, ঠিক আছে। তাই কোনো রকম কোনো তোমাদের মনের মধ্যে দ্বিধা রাখার দরকার নেই, তোমরা জাস্ট একটাই কাজ করো, সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, এনএস স্টক নিউজ যেটা রয়েছে ওটা সাবস্ক্রাইব করে নাও, ওখানে কিন্তু আমি লাইভ স্ট্রিমিং তোমাদের ব্যবস্থা করে দেবো, সেখানটা তোমরা দেখতে পাবে, পুরোপুরি ফ্রিতেই কিন্তু সেখানে দেখতে পাবে, তাই কোনো রকম কোনো চিন্তা করার দরকার নেই, ঠিক আছে। তা বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকুনি, যাতে ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।